আর তোমরা যদি ওই মা বাবার মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী উঠে বলে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন একবার যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকানো হয় তাহলে একটা কবুল উমরা হজের সওয়াব দেওয়া হয়। আমি যদি দুইবার তাকাই, আল্লাহ রাসূল বলে 2টা কবুল উমরা হজের সওয়াব পাবে, আর যদি 3বার তাকাই 3টা কবুল হজের সওয়াব পাবে। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলে, সাহাবা তোমরা জেনে রাখো, তুমি যদি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইতে পারো, তাহলে যতবার তাকাইবা ততটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহর কদমে কাবা শরীফ, মদিনা শরীফ যাওয়া লাগে না। আমাদের সওয়াব, উমরা হজের সওয়াব আমরা পাইতেছি ঘরের মধ্যে বসে। আমরা টাকা নাই, পয়সা নাই, যাইতে পারতেছি না। আফসোস করার কোনো কারণ নাই, কিন্তু বাস্তবে নিজের চোখে দেখতে পারলাম না, কিন্তু সওয়াব কিন্তু ঠিকই পেয়ে গেলাম। এমন ভাবে আল্লাহ রাসূলের একটা পাগলা ছিল, ওয়াইস আল কারনী। এই ওয়াইস আল কারনী কি করেছে জানেন? সে কিন্তু তার বাস্তব চোখ দিয়ে একদিনও আল্লাহ রাসূলকে দেখে নাই। একদিনও আল্লাহ রাসূলকে তার চোখ দিয়ে দেখে নাই। কিসের জন্য দেখে নাই? তার এই ওয়াইস আল কারনী ছোট কালে তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে এখন ওয়াইস আল কারনী আর শুধু তার মা, 2 জন ঘরের মধ্যে। আর তারা থাকতেন কোথায়? জঙ্গলার মধ্যে, একটা গুহার মধ্যে তারা বাস করতেন। তো এই ওয়াইস আল কারনী এই জঙ্গলার মধ্যে ওনার মা একটা বাসার মধ্যে কাজ করে, একটা বাড়ির মধ্যে কাজ করে যা পায় এগুলা নিয়ে, সন্তানকে নিয়ে ভালোভাবে সংসার চলতেছে। এবং ওয়াইস আল কারনীকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইলেন, পড়ালেখা করতেছে। কিন্তু দেখেন মুসলমান, এই পাগলা কেমন পাগলা! এই পাগলা একদিনও আল্লাহ রাসূলকে নিজের চোখে দেখে নাই, না দেখেও আল্লাহ রাসূলের জুব্বা মুবারক পেয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে পেল আল্লাহ রাসূলের জুব্বা মুবারক? এই পাগলা কি করছে? তার মা মানুষের বাড়ি কাজ করে, তাকে পড়ালেখা করাইতেছে এবং সংসার খুব সুন্দরভাবে চলতেছে। তো মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল্লাহ রাসূলের পাগলাটা একদিন আল্লাহ রাসূলকে নিজের চোখ মুবারক দিয়া দেখে নাই। এই পাগলা কোন পাগলা? এই পাগলাটা কি করেছে? যখন একটু বড়সড় হয়ে গেল, একদিন তার মাকে ডাক দেয়া বলে, মা আপনি আর কারো বাসায় আপনি কাজ করতে হবে না। বলে, বাবা তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? ও মুসলমান, এই পাগলা ডাক দেয়া বলে, মা আমি আর পড়ালেখা করব না, আমাদের সংসার এখন আমি চালাবো, তুমি কোনো জায়গায় যাইতে পারবা না, তুমি শুধু ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আর আমি মানুষের বাড়ির মধ্যে কাজ করে যা পাই আমাদের সংসার চালাবো। বলে, বাবা তোমাকে আমি দিয়েছি পড়ালেখা করার জন্য, আর তুমি এমন পাগলামি কথা বলতেছো কেন? ওয়াইস আল কারনীর আম্মা ডাক দেয়া বলে, মা আমি আর পড়ালেখা করব না, আপনার এই কষ্ট আমার সহ্য হয় না। এমন সময় ওয়াইস আল কারনীর আম্মা মেনে নিল। মেনে নেওয়ার পরে ওয়াইস আল কারনী মানুষের বাড়ি যায়, ছাগল বকরি গুলা পালে যা পায় তার সংসার চলতেছে অনেক সুন্দরভাবে। ওয়াইস আল কারনী সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়। ওয়াইস আল কারনী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ওয়াইস আল কারনীর আম্মা জান একটা জায়নামাজ দিয়ে জায়নামাজের মধ্যে বসে বসে শুধু আল্লাহর দরবারে কান্দে। এমন সময় ওয়াইস আল কারনীর আম্মা জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে রে মুসলমান
চোখ দিয়ে পানি পড়তে পড়তে দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। ওয়াইসাল কারনীর আম্মা জান আর চোখে দেখে না। এখন ওয়াইসাল কারনী যন্ত্রণার মধ্যে পড়ে গেল, এখন কোন জায়গায় যাইতে পারে না। মায়ের যদি হঠাৎ কোন সমস্যা হয়ে যায় আর ঘর থেকে বের হতে পারে না, এমন সময় ওয়াইসাল কারনী অনেক যন্ত্রণার মধ্যে পড়ে গেল। তারপরে সুন্দরভাবে সংসার চালাইতেছে কষ্ট মষ্ট করে। ও মুসলমান, ওয়াইসাল কারনী কিসের জন্য আল্লাহর রাসূলকে নিজের চোখ মুবারক দ্বারা দেখতে পারেন নাই জানেননি? একমাত্র তার মায়ের কারণে। ওয়াইসাল কারনী মনে মনে চিন্তা করে, আমি যদি চলে যাই আল্লাহর রাসূলের কদম মুবারকে, আল্লাহ রাসূলের মায়া মহব্বত ভালোবাসা দেখলে তো আর আমি ফিরে আসতে পারবো না। আর হঠাৎ যদি এইদিকে আমার মায়ের কোনো সমস্যা হয়ে যায়, এমন সময় ওয়াইসাল কারনী এই চিন্তাধারা করে করে আল্লাহ রাসূলের কদম মুবারকে যাইতে পারে নাই। আল্লাহ রাসূলের কদম মুবারকে যাইতে পারে নাই। এমন সময় কিন্তু ওয়াইসাল কারনী যদিও আল্লাহ রাসূলের কদম মুবারকে যাইতে পারে নাই, তারপরে ওয়াইসাল কারনী স্বপ্নে যুগে আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সময় একবার আল্লাহ রাসূল যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে উহুদের যুদ্ধ, সেই উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরেরা আল্লাহ রাসূলের একটা দন্ত মুবারক শহীদ করে ফেলেছিল। একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে ওই উহুদের ময়দানের যুদ্ধের মধ্যে। ওয়াইসাল কারনী খবরটা পেয়ে গেলেন। খবরটা পাওয়ার পরে ওয়াইসাল কারনী তার চোখ মুবারক দিয়ে পানি বের হইতেছে, পানি বের হইতেছে, আর বলতেছে, আজকে যদি আল্লাহ রাসূলের সাথে আমি থাকতাম তাহলে আমি ওই যুদ্ধের মধ্যে যাইতে পারতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই পাগলা আল্লাহ রাসূলকে না দেখে কেমন পাগল পারা হয়েছে জানেননি? ওই পাগলা কি করলো, একবার বসে চিন্তা করে আল্লাহ রাসূলের এই দন্দন মুবারকটা যে শহীদ হয়েছে কাফের বেঈমানেরা, আমিও যদি আল্লাহ রাসূলের সাথে থাকতাম তাহলে যেতে পারতাম যুদ্ধের ময়দানে। এখন চিন্তা করে বসে বসে, আমি তো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারি না, এখন আমি কি করব? আমি হাসরের ময়দানে কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? এমন সময় ওয়াইসাল কারনী কি করলেন জানেননি? হাতের মধ্যে একটা পাথর লইলেন। পাথর লয়ে এক জায়গার মধ্যে বসে ওই ওয়াইসাল কারনী তার একটা দাঁত ভেঙে ফেললেন। দাঁত ভেঙে ফেলার পরে আবার চিন্তা করে, আল্লাহ রাসূলের কোন দাঁতটা শহীদ হয়েছে আমি তো জানি না, আমি তো জানি না আল্লাহ রাসূলের কোন দান মুবারকটা শহীদ হয়েছে। এমন ভাবে ওয়াইসাল কারনী চিন্তা করতে 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 একটা দাঁত ভাঙে আর বলে, কোন দাঁতটা আল্লাহ রাসূলের শহীদ হয়েছে আমি তো জানি না। এমন ভাবে একটা একটা করে এই ওয়াইসাল কারনী পাগলা তার 32টা দাঁত শহীদ কইরা দিছে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ রাসূলের দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে পর্দা হয়ে যান তাহলে আপনার জুব্বা মুবারকটা কাকে দিবেন? আপনার জুব্বা মুবারকটা কাকে দিবেন? আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এমন একটা কথা বললা আমার অন্তরটা কেঁপে উঠলো, আমার অন্তরটা কেঁপে উঠলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে যান দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে আপনার জুব্বা মুবারকটা কাকে দিয়ে যাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে মনে চিন্তা করে, আমি তো নবীজির কন্যা সন্তানকে বিয়ে করেছি, আমি হলাম নবীজির আদরের দাম জামাই। আল্লাহ রাসূল যদি দুনিয়া থেকে পর্দা করে তাহলে তার জুব্বা মুবারকটা আমাকে দিয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমি তো আল্লাহ রাসূলের একটা নয় দুইটা মেয়েকে বিবাহ করেছি, জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। আমাকে মনে হয় আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা হয়ে যাওয়ার পরে আমাকে আল্লাহ রাসূলের জুব্বা মুবারকটা দিয়ে যাবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে, আমি হলাম আল্লাহ রাসূলের সুখের সময়ের সাথী, দুঃখের সময়ের সাথী, হিজরতের সাথী। আল্লাহ রাসূল কোন দিকে হিজরতের জন্য যাইলে আমি আবু বকরকে ছাড়া যাইতেন না। মনে হয় আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার আগ পরে, পর্দা করার পরে জনয় এই জুব্বাটা মনে হয় বলে যাবেন, আমি আবু বকরকে মনে হয় দিয়ে যাবেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল তো নিজের মুখ মুবারক, নিজের জবান মুবারক দ্বারা বলে গিয়েছেন, এই দেশে যদি, এই পৃথিবীর মধ্যে যদি আমি রাসূলের পরে কোন নবী আসতো, সেই নবীটা হতো হযরতে উমর। আল্লাহ রাসূল আমাকে কত ভালোবাসে, মনে হয় আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার পূর্বে এই জুব্বা মুবারকটা মনে হয় আমাকে দিয়ে যাবে। সাহাবায়ে কেরাম এমন ভাবে চিন্তাধারা করতেছে। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আল্লাহ রাসূলের জুব্বা মুবারকটা দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, অমুক জায়গার মধ্যে যাইবা, অমুক জায়গার মধ্যে যাওয়ার পরে দেখবা আমার একটা পাগলা আছে, ওই পাগলার নাম হইল ওয়াইসাল কারিনী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার মধ্যে যদি আমরা যাই, আমাদের দেশের মধ্যে দেখবেন এক নামে অনেক মানুষ আছে, যদি আব্দুল্লাহ হয় তার নাম, পাশের গ্রামে আরেকজনের নাম আছে আব্দুল্লাহ, কিংবা গ্রামের মধ্যে দুই একজন আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামের মধ্যে যায় যদি আমি বলি ওয়াইসাল কারিনী রে তোমরা চিনোনি, ওয়াইসাল কারিনীর নামে আরো তো মানুষ থাকতে পারে, তাহলে আমি কিভাবে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে বলে, কিভাবে আমি ওয়াইসাল কারিনীকে চিনবো, আমরা কিভাবে চিনবো? আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, রে সাহাবীরা, কিভাবে তোমরা ওয়াইসাল কারিনীকে চিনবা জানোনি? তার হাতের মধ্যে একটা দাগ আছে, তার চুলগুলা কুকরানো পাগলের মতো দেখতে লাগে, এবং তার মুখের মধ্যে দাগ আছে। এইগুলা যদি তাকে দেখতে পারো, কোন মানুষের গায়ের মধ্যে যদি দেখতে পারো, বুঝে নিবা ওই ব্যক্তি হলো ওয়াইসাল কারিনী। উমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা নিয়ে চলে গেলেন। ওই গ্রামের রাখালদেরকে জিজ্ঞাসা করে বলে, তোমাদের গ্রামের মধ্যে ওয়াইসাল কারিনী পাগলা নামে কোন মানুষ আসেনি? বলে, না, আমরা চিনি না। বলে, ভালো করে দেখো চিনোনি? বলে, চিনি, এমন একজন ব্যক্তি আছে, তার নাম হইল ওয়াচ্চা পাগলা। আমাদের গ্রামে দেখবেন কোন মানুষের যদি কেউ যদি একটা নাম ফালাইতে পারে তাহলে তার শেষ। নাম যদি হয় আব্দুল করিম, ডাক দে আব্দুল করিম মা, এমন ভাবে ডাক দে, নাম বিদলানি কবিরা গুনাহ। এমন সময় ওয়াচ্চা পাগলা নামে তারা চিনে। বলে, ওয়াচ্চা পাগলা আছে ওই জঙ্গলার মধ্যে, তার মারে নিয়ে বসবাস করে, আর শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর কিছুই করতে দেখি না। বলে, ওই ব্যক্তির কাছে আমাদেরকে নিয়ে যাও। উমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বলে, তোমার নাম কি ওয়াইসাল কারিনী? বলে, জি, আমার নামই ওয়াইসাল কারিনী। বলে, তোমার হাতটা দেখি। দেখার পরে দেখলো তার হাতের মধ্যে দাগ দেখা যায়।
চাদর গায়ের মধ্যে একটা চাদর দিয়ে রেখেছে, বলে চাদরটা সরাও দেখি তোমার মুখের মধ্যে দাগ আসেনি। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে ওই বাচ্চা পাগলার সাথে মিলতেছে। কিন্তু আল্লাহ রাসূল বাচ্চা পাগলাকে কিন্তু একদিনও আল্লাহ রাসূলের চোখে কিন্তু দেখে নাই। এখানের মধ্যে ইলমে গায়েবের প্রকাশ পায়। আল্লাহ রাসূল যে গায়েব জানে, এইখান থেকে একটা শিক্ষণীয় ঘটনা, আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহ রাসূলের মুআজিজা নিয়ে যদি আলোচনা করেন, এগুলা আপনি মানতেই হবে। সেই সময় ওই বাচ্চা পাগলা ডাক দেয়া বলে, তোমরা কে? আমাকে আমার ঠিকানা জিজ্ঞাসা করতেছো, আমার নাম জিজ্ঞাসা করতেছো? ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা বলবো আমরা কে, আগে তোমার ঠিকানাটা দেও। ওয়াসকুরুনি ডাক দেয়া বলে, তোমাদের ঠিকানা আমাকে দেওয়া লাগবে না, আমি তোমাদের ঠিকানা জেনে গেছি। বলে কিভাবে জানলা? বলে তোমাদের গায়ে থেকে মদিনার খুশবু বাইর হইতেছে। সুবহানাল্লাহ। ওই সময় ওই জায়গার মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূলের জুব্বা মুবারকটা দিলেন। কিন্তু দেখেন আল্লাহ রাসূলের জুব্বা মুবারক সাহাবীরা পিছনে পিছনে ঘুরায়, কিন্তু আল্লাহ রাসূলের জুব্বা মুবারক কে পাইল না? কে পাইল? আল্লাহ রাসূলের জুব্বা মুবারক যে ব্যক্তি পাইল, সে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখে নাই, একমাত্র মার খেদমত করার কারণে। আর আরেকটা জিনিস হলো, এখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, হাসার পরে জুব্বা দিয়ে হাসতেছে, এবং আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে তাকে সালাম দিও, এবং ওই ওয়াসকুরুনিকে বইল আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। এমন পাগলা দেখেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য দোয়া করার জন্য বইল। এখন উমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, হাসার সময় এখন ওয়াসকুরুনিও হাসতেছে, কিন্তু ওয়াসকুরুনি হাসার সময় মুখের মধ্যে হাতটা দিয়ে দিছে, হাত দিয়ে হাসতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে, মুখের মধ্যে হাত দেয় নাই। কিন্তু তাদের হাত না দেওয়ার কারণে তাদের দাঁত মুবারক আছে। আর ওয়াসকুরুনিকে বলে, তুমি মুখের মধ্যে হাত দেও কিনা হাসার সময়? বলে হাতটা সরা, তোমার মুখের মধ্যে কি হয়েছে আমরা দেখব। এখন মুখে থেকে হাতটা সরাই দেখে একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই ওয়াসকুরুনি পাগলার। তখন বলে তোমার দাঁত কি হয়েছে? বলে সাহাবীরা রে, তোমরা রাসূলের সাথে সাথে ঘুরাইলা, কত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলা, কিন্তু তোমাদের দাঁতটা রয়েছে। আর আমি পাগলা একদিন আল্লাহ রাসূলকে দেখি নাই। রাসূলে উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। আমি সেই রাসূলের মহব্বতে একটা নয় দুইটা নয়, আমার 32টা দাঁত আল্লাহ রাসূলের জন্য শহীদ করে দিয়েছি। জন্য মুসলমান, পাগলা যদি পাগলার মতো হতে পারে, তাহলে আপনি মক্কা মদিনা যাওয়া লাগবে না, আপনার বাঙ্গা ঘরে রাসূল এসে আপনাকে দেখা দিয়ে দিবে। যদি আপনার ঈমান আর আমল যদি ঠিক থাকতে পারে, এবং মা বাবার খেদমত যদি ঠিক করতে পারবেন। আমাদের দেশের সন্তানেরা বড় হয়ে গেলে মার গলার মধ্যে ধরে, এইটা কোন নেক সন্তান নয়, এটা হলো কুসন্তান, হারামজাদা। যে সন্তানে মাকে ধমক দিয়ে কথা বলে, এই সন্তান কখনো হালাল জাদা হতে পারে না। এই সন্তান হলো একটা হারামজাদা কুসন্তান। আর যে ব্যক্তি বাবাকে নিয়ে অনেক তামাশা করে, বাবা বুড়া হয়ে গেলে, যেমন ধরেন বাবাকে একটা বস্তু পেয়েছে, এমন ভাবে বাবাকে ব্যবহার করে, মা বাবার সাথে অন্যায় অবিচার যে সন্তান বড় হয়ে করে, এটা কোনোদিন হালাল জাদা হতে পারে না, এটা একটা হারামজাদা। এটা হারামজাদা, এটা মায়ের গর্ভে থেকে এসে হারামজাদা হয় নাই, এটা বড় হয়ে হারামজাদা হয়েছে। এটা মার সন্তান, মায়ের পেট মুবারক কিন্তু পাক ছিল, পবিত্র ছিল, সেখানে সে ছিল না নাপাক। সে দুনিয়ায় এসে বড় হয়ে কুসন্তান হয়েছে। মার কথার আওয়াজের সাথে বড় করে কথা বলে, মায়ের গলা চেপে ধরে আমার সন্তান আছে, বাবার গলা চেপে ধরে, বাবাকে 1 টাকারও দাম দেয় না, সে বড় হয়ে গেছে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন,
বাবা মায়ের সামনে সন্তান এখনো বাচ্চা সন্তান, এমন ভাবে আপনি চলাফেরা করতে হবে। আপনার মা বাবার সামনে যদি আপনি যান, এমন ভাবে আপনি তার সাথে আচার আচরণ করবেন যেন আপনি ওই যে আপনি শিশুকালে যেভাবে ছিলেন, মায়ের সাথে যাইলে মায়ের কাছে গেলে কান্নাকাটি করতেন আর মাকে অনুরোধ করে বলতেন যে কোনো জিনিস চাওয়ার সময় এইভাবে মায়ের সাথে আচরণ করবেন। এইভাবে যদি মায়ের সাথে আচরণ করেন না, আপনার জিন্দেগি মসজিদের মধ্যে বসে বলি আপনার জিন্দেগি বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। আপনি যত টাকার মালিক হন না কেন, একদিন দেখবেন সব শেষ, ধ্বংস হয়ে গেছে। আর মাকে আপনি গলার মধ্যে ধরলেন আপনি বড় হয়ে, এটা ভুলে যাইয়েন না আপনাকেও সন্তান যদি আল্লাহ দে আপনার গলার মধ্যে ধরবে। আপনি যদি হাত দিয়ে ধরেন আপনার মায়ের গলার মধ্যে, আপনার সন্তান হাত দিয়ে ধরবে আপনার গলায় আর পা দিয়ে ফিটের মধ্যে লাগতে দিবে। যদি আপনার মায়ের সাথে আপনি বেয়াদবের মতো আচার আচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب العالمين আল্লাহ, পবিত্র জুমার দিন তোমার মায়ের বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মজলিসের মধ্যে যার মা নাই বাবা নাই, তার মা বাবার কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ, যারা মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে রে মাওলা, তাদেরকে তুমি নেক হায়াত দারাজ ফরমাও রব্বুল আলামিন। আমরা বেশি বেশি করে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান ফরমাও। আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।